ভেরি গুড মর্নিং অল দ্য ভিউয়ার্স অফ প্রপার্টি ক্যানভাস। আজকে আপনাদেরকে আরেকটি নতুন ফ্ল্যাট দেখাবো, 3 BHK ফ্ল্যাট ইন্ডিভিজুয়াল প্রপার্টি। তো আজকে আমরা আছি অ্যাকশন এরিয়া 3-তে। সামনে দেখা যাচ্ছে যে বিল্ডিংটা, ওটা হচ্ছে রোজডেল এবং তারপরেই রয়েছে ইউনিটেক ইউনিভার্সিটি। তো আর এদিকে দেখতে পাচ্ছেন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি রয়েছে। তো এটা ইউনিটেক যে ক্যান্ডর বিল্ডিং রয়েছে সেখান থেকে খুব কাছাকাছি, নিউ টাউন অ্যাকশন এরিয়া 3 জাস্ট যেখানে শুরু হচ্ছে সেই জায়গাতেই ইন্ডিভিজুয়াল প্রপার্টি রয়েছে। তো এই ফ্ল্যাটটি একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট, পুরো রেডি হয়ে গেছে বিল্ডিংটি। তো এখানেই আজকে একটা ভীষণ সুন্দর 3 BHK ফ্ল্যাট আপনাকে দেখাবো। 19 নম্বর এবং 20 নম্বর জল ট্যাঙ্ক কাছাকাছি রয়েছে। তো আজকের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। যারা চাইছেন অ্যাকশন এরিয়া 3-তে, অ্যাকশন এরিয়া 3টা কিন্তু ফুললি ডেভেলপ এখনও হয়নি, বাট খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে এবং ভীষণ কাজ হচ্ছে এখানে। কাজের প্রোগ্রেস পুরো এরিয়া জুড়ে খুব মানে দ্রুতগতিতেই এগোচ্ছে। তো যারা চাইছেন এখানে একটা 3 BHK ফ্ল্যাট নিতে, তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখতে থাকুন। খুব বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট আপনারা পাবেন আজকে এখানে এই ভিডিওতে। তো সঙ্গে থাকুন, ভিডিওটি পুরোটা দেখুন কী পড়ছে। আমরা 3rd ফ্লোরে চলে এসেছি, লিফট শ্যাফটের সামনে দাঁড়িয়ে রয়েছি। লিফটের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। পার ফ্লোরে এখানে একটি করেই ফ্ল্যাট, যেহেতু ইন্ডিভিজুয়াল প্রপার্টি একটি করেই ফ্ল্যাট রয়েছে। তো এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স। দেখুন, এটা হচ্ছে লিভিং এরিয়া, লিভিং কাম ডাইনিং। ঢুকে বাঁ হাতে রয়েছে কিচেন। কিচেন স্পেসটি খুব সুন্দর। এই জায়গাটি ফ্রিজ রাখার জন্য অ্যালোকেটেড। কিচেনটি আপনারা মডিউলার কিচেন করতে পারবেন খুব সুন্দরভাবে। এর পাশে রয়েছে একটি বেডরুম, এটা ফার্স্ট বেডরুম। প্রতিটি বেডরুমে এখানে কিন্তু 2টি করে উইন্ডো আপনারা পাবেন। এর ফলে ক্রস ভেন্টিলেশন কিন্তু অপটিমাম পাবেন ফ্ল্যাটের মধ্যে। এসির পয়েন্ট প্রতিটি বেডরুমই করা রয়েছে। আর এই যে উইন্ডোগুলি দেখছেন, এগুলো কিন্তু নর্মাল অ্যালুমিনিয়াম স্লাইডিং নয়, এগুলো UPVC উইন্ডো। তো অ্যালুমিনিয়াম স্লাইডিংয়ের তুলনায় এর কোয়ালিটি কিন্তু ফার বেটার। আপনি দেখছেন বাইরের দিকের ভিউ কিন্তু খুব খোলামেলা। প্রতিটি উইন্ডো থেকে, ব্যালকনি থেকে চারিদিকে খোলামেলা ভিউ আপনারা পাবেন। আমরা আবার লিভিংয়ে এসেছি। এখানে একটি উইন্ডো রয়েছে, এখান থেকে সামনের রাস্তাটি দেখা যাচ্ছে কিছুটা। এই জায়গাটিতে একটি ওয়াশ মেশিন লাগবে, তার কাজ চলছে এই কর্নারটিতে। বাদিকে রয়েছে কমন টয়লেট। টয়লেটারি ফিটিংসগুলো কিন্তু সমস্ত ব্র্যান্ডেড পাবেন এখানে, জ্যাগুয়ার এবং ইনডোয়ারের ফিটিংস রয়েছে। এটি সেকেন্ড বেডরুম। এটিতেও দেখতে পাচ্ছেন 2টি বড় সাইজের উইন্ডো রয়েছে এবং বাইরের দিকের ভিউ কিন্তু প্রতিটি উইন্ডো থেকে অপটিমাম ভিউ আপনারা পাবেন। কোথাও কোনো ভিউ কিন্তু ব্লক নেই। এখান থেকে সামনের মেন রোডটা দেখা যাচ্ছে। দেখছেন বাইরের দিকের আন্ডার কনস্ট্রাকশন অনেক বিল্ডিং এখানে রয়েছে। এর পাশে 3 নম্বর বেডরুম, এটি মাস্টার বেডরুম। এটিতেও 2টি উইন্ডো রয়েছে এবং এর সঙ্গে রয়েছে ব্যালকনি এবং অ্যাটাচ টয়লেট। ডান দিকে রয়েছে অ্যাটাচ টয়লেটটি। অ্যাটাচ টয়লেটের সাইজটিও দেখুন যথেষ্ট ভালো। টয়লেটারি ফিটিংসগুলো সেম ব্র্যান্ডেড ফিটিংস আপনারা পাবেন। ফ্ল্যাটের সর্বত্র কিন্তু ন্যাচারাল লাইটস অপটিমাম পাবেন। কোনো কর্নার নেই যেখানটা অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। সমস্ত জায়গাতে কিন্তু ন্যাচারাল লাইটস এবং এয়ার ফ্লো কিন্তু ভীষণ সুন্দর। এটি হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে দেখুন সামনের দিকের খুব সুন্দর ক্লিয়ার ভিউ রয়েছে। প্রচুর বিল্ডিং এখানে হচ্ছে আশেপাশে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে। এই জায়গাটি আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু খুব জমজমাট হয়ে উঠবে জায়গাটি। তো এই যে ব্যালকনিটি রয়েছে এটি কিন্তু 2টি বেডরুম থেকে অ্যাক্সেসেবল। পাশে আপনাকে আরেকটা ডোর দেখাচ্ছি, এটি হচ্ছে
সেকেন্ড বেডরুম থেকে আসার জন্য, মানে এই ব্যালকনিতে দুটি ডোর থেকে আপনারা এন্ট্রি করতে পারবেন। তো এটি অ্যাকশন-এরিয়া 3-তে এই ফ্ল্যাটটি রয়েছে বন্ধুরা। যারা অ্যাকশন-এরিয়া 3 সম্বন্ধে জানেন তারা জানেন, এখনও ফুললি ডেভেলপ হয়ে যায়নি জায়গাটি অ্যাকশন-এরিয়া 1-এর মতো, বাট এটি কিন্তু ফুললি ডেভেলপিং ফেজে রয়েছে। তো আগামী কয়েক মাস বা খুব কম সময়ের মধ্যেই জায়গাটি কিন্তু অনেক জমজমাট হবে। তো যারা চাইছেন একটা কম বাজেটের মধ্যে ফ্ল্যাট নিতে, 3 BHK ফ্ল্যাট, এখনও এখানের বাজেট কিন্তু কম্পেয়ার টু অ্যাকশন-এরিয়া 1 অনেক কম রয়েছে। তো যারা চাইছেন বাজেট ফ্রেন্ডলি একটা 3 BHK ফ্ল্যাট, এটি সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল প্রপার্টি, তো ডেফিনেটলি তারা এটি দেখতে পারে। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।